আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি হাসান তারেক। জাতীয় পত্রিকাগুলোর আজকের হেডলাইনগুলো হচ্ছে: প্রথম আলো, কি হবে জানি না, গাজার দিকে যাচ্ছি, শহীদুল আলম। গাজামুখী জাহাজ কনসেশন থেকে আলোকচিত্র, শহীদুল আলম। ঢাকার সময় গতকাল বিকেল 5টায় মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ প্রতিদিন, বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা? জাতীয় সংসদ নির্বাচনে প্রাক প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। অনিশ্চয়তার সংশয়ের সত্ত্বেও দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। কালের কণ্ঠ, রেকর্ড খেলাপিতে নাজুক ব্যাংক। রেকর্ড খেলাপিতে ব্যাংক খাতের অবস্থা এখন বেশ নাজুক। হাসিনা সরকারের পতনের পর ঋণ খেলাপিদের আসল চিত্র এখন বের হয়ে আসছে। সমকাল, ৩-৪ মাসের মধ্যে আরো চ্যালেঞ্জ আসবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন, আগামী ৩-৪ মাসের মধ্যে বাংলাদেশের জন্য আরো চ্যালেঞ্জ আসবে। মানব কণ্ঠ, মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা আঞ্চলিক রাজনৈতিক নিরাপত্তার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। যুগান্তর, বেস্ট হোল্ডিং এর ভয়াবহ জালিয়াতি, ৩,৫০০ কোটি টাকার আত্মসাৎ। দুর্নীতির সব রেকর্ড ছাড়িয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিং। ভুয়া কাগজপত্র বানিয়ে ব্যাংক থেকে শেয়ার বাজার সহ উভয় খাত থেকে প্রায় ৩,৫০০ কোটি টাকা আত্মসাৎ। জাগো নিউজ 24.com, শহীদুল আলম ও গাজার পাশে আছি প্রধান উপদেষ্টা। গাজামুখী ঐতিহাসিক নৌবহরে অংশ নেওয়া ব্যক্তির অবস্থা ও নিরাপত্তা নিবিড় পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নয়া দিগন্ত, শহীদুল আলম ও গাজার পাশে আছি আমরা, প্রধান উপদেষ্টা। আমরা গাজামুখী ঐতিহাসিক নৌবহরে ফ্লোটিলা অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভোরের কাগজ, প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শরীয়তপুরে জাজিরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। দৈনিক ইত্তেফাক, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি, মত ভিন্নতা কাটেনি, নিজ অবস্থানে অনড় দলগুলো। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দল জোটগুলোর ভিন্নমততা এখনো কাটেনি। বিডি নিউজ 24.com, 9 বছরেও সবার হাতে পৌঁছায়নি স্মার্ট এনআইডি। এবছরের শেষের নাগাদ মোটামুটি সবার মাঝে সম্ভব না হলেও উল্লেখযোগ্য সংখ্যক নাগরিকের দেওয়া সম্ভব হবে বললেন ইসির সচিব। কালবেলা, রেকর্ড গোলে নতুন দাম, 2 লাখ টাকা সুই স্বর্ণের। দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ল। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট প্রতি ভরি 11.63 গ্রাম স্বর্ণের দাম বাড়ানো হয়েছে 2,193 টাকা। এতে করে ভরি স্বর্ণের দাম 1,97,576 টাকা হয়েছে। The Daily Star analysis, why is the Bangladesh in inflation highest in South Asia? এই ছিল আজকে জাতীয় পত্রিকার হেডলাইন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ।